সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐকমত্য কমিশন। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামাত, বাসদ, গণফোরাম সহ প্রায় ২৬টি দল অংশ নেয়। এছাড়াও আন্তর্জাতিক সমর্থন আছে এমন ১০০ জন প্রতিনিধি অংশ নেয়। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, গণ অভ্যুত্থানের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বৈরাচারী কাঠামো থেকে পূর্ণরূপে বেরিয়ে আসার আইন তৈরি করা হবে, যাতে আগামীতে সুন্দরভাবে দেশ পরিচালিত হতে পারে। এটা যদি আমরা ঠিকমতো করি, বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকবে ততদিনের জন্য সেই অবদানটা রেখে গেল। নতুন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই সমর্থনকে এগিয়ে নেওয়ার কাজ করতে হবে। আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন, সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, গল্প টিকাইতে পারতেছে, শেষমেশ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারল না। এদিকে বৈঠকের বিরতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান, জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে বাংলাদেশে কি ঘটেছিল। ২৬টা দল এবং জোটের প্রায় ১০০ জনের মতো পলিটিশিয়ান ছিলেন। ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটা আসলো, এতে মোটামুটি এখন পুরো পৃথিবী জানতে পেরেছে কি রকমের ভয়ানক একটা হত্যাযজ্ঞ হয়েছিল। নতুন যে বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই নতুন বাংলাদেশের সাথে পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে। এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কি রকম বাংলাদেশ আমরা চাই এটা নির্ধারিত হবে। বৈঠক শেষে নিজেদের অবস্থানের কথা সাংবাদিকদের জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সবার ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেন তারা। আমরা আশা করি খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে, ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের স্থিতিশীলতার জন্য স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছে কোনো রাজনৈতিক দল। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।